তারা কিন্তু প্রেমের প্রস্তাব প্রতিনিয়তই পেয়ে থাকি। তার মধ্যে অধিকাংশই প্রেমের প্রস্তাব আসে শুধুমাত্র ফ্রিতে ছবি তোলার জন্য। একটা কমপ্লেইন সবসময় করে, সেটা হচ্ছে যে টাইমিং। যেমন হচ্ছে যে আমরা যদি সেন্সিয়ার হই, ক্লায়েন্ট সেন্সিয়ার না, বাট ক্লায়েন্ট সেন্সিয়ার হলে আমরা সেন্সিয়ার হতে পারি না। আমি মোহাম্মদ মেহেরুল ইসলাম অনিক। আমি বর্তমানে পিক ফটোতে কো-ফাউন্ডার হিসেবে আছি এবং সিইও। আমরা ফটোগ্রাফাররা যারা আছি তারা বেশিরভাগ ওয়েডিং সেক্টরে যারা কাজ করে থাকি, তারা কিন্তু প্রেমের প্রস্তাব প্রতিনিয়তই পেয়ে থাকি না যে তা না। তার মধ্যে অধিকাংশই প্রেমের প্রস্তাব আসে শুধুমাত্র ফ্রিতে ছবি তোলার জন্য। মেয়ে বা আপু যারা প্রস্তাব নিয়ে আসে, তাদের মধ্যে অধিকাংশের ইন্টেনশন থাকে এটা যে ওনাকে দিয়ে ফ্রিতে ছবি তুলতে পারলেই উনি সার্থক। আমরা অনেকের ক্ষেত্রে একটু অন্যরকম অনুভূতিও কাজ করা থাকে, অন্য পার্সপেক্টিভও থাকে। হোয়াটএভার, এক একজনের এক এক পার্সপেক্টিভ থাকবে। তবে হ্যাঁ, এজ এ ফটোগ্রাফার হিসেবে এটা বলবো, এই জিনিসগুলো সবসময় স্কিপ করাই ভালো। প্রফেশন হিসেবে কাজ করতে গেছো, ওখানে প্রফেশনালি ফটোগ্রাফি করতেছো, তোমার মেইন কাজটা হচ্ছে ওখানে তোমার কাজটা সম্পন্ন করা। কাজের বাইরে অন্য কোনো কিছুতে ইনভলভ হওয়া এটা শোভা পায় না। যেমন আমিও অনেক প্রেমের প্রস্তাব পাইছি, বাট আমি কখনো এসবে ইনভলভ হই নাই। এখানে ইনভলভ হওয়াটা কোনো যুক্তি আসে না, কারণ হচ্ছে যে আমি আমার কাজে গিয়ে যদি আমি অন্য পার্সপেক্টিভে জড়াই যাই, জিনিসটা আমার কাজের জন্য ক্ষতি হবে, এমনকি আমার সেক্টরে বাকি যারা আছে তাদের জন্য হ্যাম্পার করতে পারে। তো এক্ষেত্রে সবসময় সিনসিয়ার থাকা উচিত। আমাদের কমন একটা ইস্যু থাকে সবসময় ক্লায়েন্টের সাথে, ওটা হচ্ছে যে ক্লায়েন্টের একটা প্রবলেম সবসময় বা একটা কমপ্লেইন সবসময় করে, সেটা হচ্ছে যে টাইমিং। যেমন হচ্ছে যে আমরা যদি সেন্সিয়ার হই, ক্লায়েন্ট সেন্সিয়ার না, বাট ক্লায়েন্ট সেন্সিয়ার হলে আমরা সেন্সিয়ার হতে পারি না। এটা কখনো 100 হয় না, একটু হলেও এখানে গ্যাপ থাকে। যেমন দেখা গেল ক্লায়েন্ট আমাদেরকে বলল যে ভাইয়া প্লিজ আপনি ঠিক 6টার মধ্যে আমার ভেন্যুতে চলে আসবেন। তো আমরা ক্লায়েন্টের কথা মতো 6টার মাঝে আমরা ভেন্যুতে চলে যাই, বাট গিয়ে দেখি যে তখনও ইভেন্টের কাজই শেষ হয় নাই। ক্লায়েন্ট তো দূরে থাক, ক্লায়েন্ট আসবে তো ইভেন্টের কাজের শেষে, তখন ইভেন্টের কাজে শেষ হয় নাই, ক্লায়েন্ট তো আসবে আরও পরে। আমাদেরকে বলে যে 6টা শার্প 6টার মধ্যেই থাকতে হবে। তো আমরা 6টা বাজে গিয়ে বসে থাকি, দেখি যে ক্লায়েন্টের কোনো হদিস নেই। তো ওখানে দেখা যায় ক্লায়েন্ট আস্তে আস্তে 8টা 9টা বাজায় ফেলে। তো ওই ক্ষেত্রে আমাদের প্রায় 2-3 ঘন্টা ওখানে বসে থাকতে হয়। এটা আমাদের জন্য অনেক প্যারা হয়ে যায়। আর ওই 2-3 ঘন্টা যদি আমরা আমাদের এডিটের ক্ষেত্রে যদি সময়টা দিই, আমাদের অনেক কাজ আগাই যায়। আর হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট আমাদেরকে 6টা বাজে থাকতে বলছে, আমরা ওখানে যেতে প্রায় 7টা 8টা বাজায় ফেলি। ওই ক্ষেত্রেও এতে শুধু ক্লায়েন্টের যে দোষ তা না, আমাদের ফটোগ্রাফারের অনেক সময় প্রবলেম হয়ে যায়। যেমন হচ্ছে যে ডিভাইস সেট আপ করা, তারপরে ডিভাইসের সব কিছু ঠিকঠাক আছে কি না, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই আমরা গুছিয়ে নিয়ে চেক করে তারপর বের হইতে হয়। ওই বের হওয়ার সময় অনেক সময় লেট হয়ে যায়, মাঝে মধ্যে রাস্তায় জ্যাম থাকে, জ্যামের কারণে লেট হয়ে যায়। আর পরিবেশ যদি অনুকূলে না থাকে, যেমন বর্ষাকালে এই প্রবলেমটা একটু বেশি হয় যে ক্লায়েন্ট আমাদের জন্য ওয়েট করতেছে, বাট আমরা ভারী বৃষ্টির কারণে আটকে আছি। সব দিকেই একটা না একটা প্রবলেম লেগে থাকে, হয় ওদিকে প্রবলেম না এদিকে স্বাভাবিক থাকে। আর একটা বিষয় হচ্ছে যে যদি আমি আমার ফেনীর কথা বলি, বেসিক্যালি ফেনীতে একটু বেশি হয় পেমেন্টের বিষয়টা। আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট পেমেন্টটা আটকে রাখতে চায়। ওরা প্রোগ্রাম শেষ হওয়ার পরে হালকা কিছু পেমেন্ট করে বলে, আরে ভাই আমরা তো পরিচিত ভাই ব্রাদার, সমস্যা নাই, আমি আপনাকে দিয়ে দিব, আপনার কাজটা রেডি করে ফেলেন। তো এরকম দেখা যায় যে ওনাদের পেমেন্টটা যদি আমরা ঠিকভাবে ক্লিয়ারলি না পাই, আমাদের টিম মেম্বার যারা ওখানে কাজ করতে যায় ওদেরকে তো আমরা বেতনটার সাথে সাথে দিয়ে ফেলতে হয়। তো ওই ক্ষেত্রে আমাদের ফিনান্সিয়াল একটা প্রবলেম ক্রিয়েট হয় এখানে। তো এক্ষেত্রে আমি ক্লায়েন্টদেরকে বলবো, যদি ক্লায়েন্টের কেউ দেখে থাকেন, আপনার চেষ্টা করবেন যে পেমেন্টটা সাথে সাথে ক্লিয়ার করে ফেলার। কারণ হচ্ছে যে আপনার এখানে যারা কাজ করতেছে ওরা কিন্তু সাথে সাথে পেমেন্টটা নিয়ে যাবে। এখন ওরা সাথে সাথে পেমেন্টটা পেলে ওরা পরবর্তী কাজগুলো করতে উৎসাহিত হয়, কাজে ওদের আগ্রহ বাড়ে। যখন ওরা পেমেন্টটা পায় না সাথে সাথে, তখন কাজের প্রতি ওই মন মানসিকতা কমে যায়।